পহেলা বৈশাখে ক্যাম্পাসে পান্তা ইলিশ নিষিদ্ধ করেছে বরিশাল বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষও দিয়েছে ইলিশ বর্জনের ঘোষণা। কুমিল্লার জেলা প্রশাসনের অবস্থানও পহেলা বৈশাখে ইলিশ খাওয়ার বিপক্ষে। মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দ বলছেন, সাধারণভাবে পহেলা বৈশাখে ইলিশ খাওয়ার হুজুগ তৈরি হয় সারা দেশে, আর এ কারণেই নিষিদ্ধ মৌসুমে বাড়ে নির্বিচার ইলিশ শিকার। আমরা জনগণের কাছে অনুরোধ করব যে পয়লা বৈশাখে তারা ইলিশ পরিহার করে ইলিশ সংরক্ষণ এবং উৎপাদনে তারা সহায়তা করবেন বলে আশা রাখি এবং সেই দাবি জানাব। সংস্কৃতি মন্ত্রী আসাদুজ্জামান নূর বলছেন, আগে বর্ষবরণ হতো মেলাসহ বিভিন্ন আয়োজনের মধ্য দিয়ে, কিন্তু এখন অনেকের কাছে ইলিশ খাওয়াই হয়ে উঠেছে বর্ষবরণের প্রধান অনুষঙ্গ। সেটা এখন একটা হুজুগে পরিণত হয়েছে বলে আমার ধারণা। তো আমার প্রস্তাব হলো যে একদিনে ইলিশ খাবার জন্য এত পাগলামি না করে বা এত ইলিশ ধ্বংস না করে সারা বছর ধরে গোটা বাংলাদেশের মানুষ যাতে ইলিশ খেতে পারে সেই দিকেই আমাদের দৃষ্টিটা দেওয়া উচিত। মৎস্য বিশেষজ্ঞরা বলছেন, এই মৌসুমে জাটকা ধরা পুরোপুরি বন্ধ হলে দেশের ইলিশের উৎপাদন আরও বাড়বে। 2009 সালে ইলিশের উৎপাদন ছিল 2.5 লাখ টন, এখন তা বেড়ে দাঁড়িয়েছে প্রায় 4 লাখ টন। আরিফুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।